ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, সাকিব গোত্র তোমাদের পরিচয়, তোমরা এখন মুমিন মুসলমান। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের যে কারবার হইছে, বকেয়া যেটা ইসলাম গ্রহণ করার আগে হয়ে গেছে, এটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আয়াতের বিষয়বস্তু মদিনা থেকে আল্লাহ রসুল পাঠায় দিলেন মক্কায়। মক্কায় আয়াতের বিষয়বস্তু আসার পর সাকিব গোত্র বললেন, আমাদেরকে আল্লাহ এই কথা বলছে মুসলমান হইলে সুদের কারবার ছেড়ে দিতাম, এই মুহূর্তে সুদের কারবার ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কখনো সুদের কারবার করব না। তারা কি পুরাতন মুসলমান না নতুন ছিল? তাহলে নতুন মুসলমান সাথে সাথে সুদের কারবার ছেড়ে দিল। এখানে যারা আছেন আপনাদের মধ্যে কেউ নবমুসলিম আছেন না? জন্মসূত্রে সবাই মুসলমান। এই জায়গায় যারা সবাই আছে, কয়বার সুদের ওয়াজ শুনছে আজকের ওয়াজ সহ? একবার না অসংখ্যবার। কিন্তু যদি এখনো ছাড়তে না পারে তো আফসুস, এই নবমুসলমান সুদ ছেড়ে দিল। আমরা এত বছর পরেও সুদ ছাড়তে পারলাম। তাহলে এতবার সুদের ওয়াজ শুনলেন কিন্তু আপনি সুদ ছাড়তে পারলেন না। ভাই, আপনাদের মধ্যে যারা এখানে সুদের কারবারে জড়িয়ে আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, তারাও যদি কেউ সুদ খান, হয়তো অনেকে বলাবলি করতেছেন যে হুজুরে এইগুলা এইভাবে বললে আপনার হবে নাকি? দেখেন, আপনাকেও বলছি, সুদ যে খান না, হতে পারে আপনাদের কারো জন্য কাফনের কাপড় বাজারে অলরেডি চলে আসছে, এই মুহূর্তে সম্ভবত কাফনের কাপড়টা বাজারে আসছে, কিন্তু আমার আপনার জানাও নাই কাফনের কাপড়টা আইসা গেছে কিনা। আমার কথা হলো, যদি সুদখোরের কাপড়টাও চলে এসে থাকে, কি হবে সেটা? ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহর হস্তে সুদ ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকাকে আল্লাহ বাড়ায়া দেয়। সুদ আমার আপনার চোখে দেখা যায় বাড়ে, আল্লাহ বলে এটারে আমি কমাই। সদকা আমার আপনার চোখে দেখা যায় কমে, আল্লাহ বলে এটাকে বাড়াই। বুঝেন কথাটা? মনে করেন আপনারা এখন কোন একটা গরিব মানুষে 2 টাকা দিলেন, আপনার পকেটে ছিল 100 টাকা, 2 টাকা দিলে আর আছে কত? কমলো কত? একজনে 100 টাকায় সুদে নিচে 10 টাকা, তাহলে তার আগে ছিল 100, এখন বাড়ছে কত? 10 টাকা বাড়ছে। 100 টাকা তো ছিলই মূলধন, তাহলে পাইছে আরো 10, বাড়লো কত? একজনে 10 টাকা, 100 টাকা থেকে 10 টাকা দান করছে, তাহলে পকেটে আছে কত? 90। একজনে 100 টাকায় 10 টাকায় সুদ পাইছে, ওর 100 টাকা আরো বাড়ছে কত? 110। তাহলে ওর 110 মানে 20 টাকা ওর বেশি আছে। আর যে সদকা করলো ওর পকেটে আছে এখন 90 টাকা। কত টাকা আছে? তারা আমাদের চোখে সদকায় 10 টাকা কমে গেছে আর সুদে 10 টাকা বাড়ছে। আল্লাহ বলে না, ওটারে আমি কমাইছি, সদকা আমি বাড়াইছি, ওটা ধ্বংস করছি। দলিল একটা তো গেল সূরা বাকারা 276 নম্বর আয়াত, আর একটা আছে সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। বলেন, তোমরা মানুষকে যেই সম্পদ দাও বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। দেখেন কত সুন্দর আল্লাহ কোরআনে বলতেছে, তোমরা যা দাও লিয়ারবু বাড়ার জন্য, ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, বান্দা আল্লাহর কাছে এটা বাড়ে না, আল্লাহর কাছে বাড়ে না। আমি আপনি বারবার বলতেছি বাড়ে, আল্লাহ বলতেছে বাড়ে না, আমি বলতেছি বাড়ে, আল্লাহ বলে না বাড়ে না। তার কথা সত্য। এরপরে কি বলে দেখেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যে যাকাত তোমরা আল্লাহকে খুশি করার জন্য দাও, এবার বলেন তো যাকাত দেখ আমাদের চোখে কি 40 ভাগের 1 ভাগ যাকাত দিলেন, আছে আর কয় ভাগ? 39 ভাগ। কয় ভাগ কমে গেল? আল্লাহ বলে না, তুমি বাড়াইছো। কি বাড়াইছো? দুনিয়াতেও সম্পদ তোমার বাড়বে, আখিরাতে সওয়াব বাড়বে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ বলে তারা বহুগুণে বৃদ্ধি করে নেয় তাদের সম্পদ। বহুগুণে কিভাবে বৃদ্ধি করে? আল্লাহ বলে যাকাতে ওই ব্যক্তি ধনী হবে আর আখিরাতেও সে সওয়াবে ধনী হবে।
সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াত। এলাকায় কিছু সুদ আছে এমন চক্রাকারে সুদ। সেটা হলে কিভাবে? আপনার কাছ থেকে 110 টাকা নিবে সুদে 10 টাকা, ও আবার এই 100 টাকা আরেক জায়গায় লাগাবে 120 টাকা। এটা একটা নিয়ম আছে চক্রাকারের এই নিয়ম। আরেকটা নিয়ম হলো আপনি কিস্তি পরিশোধ করবেন আগামী শুক্রবারে শনিবারে না দিতে পারলে যদি এক সপ্তাহ দেরি হয় বাইরে যাবে আবার। আরেকটা নিয়ম আছে আপনি টাকা লোন আনছেন, এটা পরিশোধ যতদিন না করবেন বাড়তে থাকবে বাড়তে থাকবে। চক্রাকারে বিভিন্ন নিয়ম আছে বাড়ার। আমাদের এলাকায় এটার বলে গন্ডি সুদ বলে। সুদের বিভিন্ন প্রকার আছে, আশা ব্র্যাঙ্ক আর ব্রাক ব্যাংক, আশা হতাশা নিরাশা ভালোবাসা অনেক কিছু আছে নাম। এগুলোর মধ্যে আপনার কিস্তি কিস্তি ক্ষুদ্র ঋণ দেয়। আর এই ঋণের স্লোগান হলো দারিদ্র মুক্ত বাংলাদেশ করা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সুদে হাজার মানুষ গরিব হবে, দু একজন মানুষ চর্ম চোখে ধনী হবে, কিন্তু কোটি কোটি মানুষ গরিব হবে। কিভাবে? ঠিক একজনে আরেক 10 জনকে মনে করেন সুদে ঋণ দিছে, এখন এই 10 জন সুদ পরিশোধ করছে, তাহলে বড় লোক হইতেছে কয়জন আর গরিব হইতেছে কয়জন? আর একজনে 10 জনকে যাকাত দিছে, মাশাআল্লাহ এই 10 জন আগামী বছর ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন এই এলাকার 10 জন গরিবরে আপনারা মার্ক করছেন, 100 জন গরিবরে মার্ক করে 20 জন বড় বড় কোটিপতি জাকাত দাতা 100 জনকে জাকাত দিছে। ইনশাআল্লাহ আগামী বছরে 100 জন তাদের এমন পরিস্থিতি হতে পারে তারা জাকাত দিবে। কিন্তু আমাদের যারা জাকাত দিবে ওরাও সঠিকভাবে জাকাত দেয় না। এই জন্য একটা স্লোগান শিখেন, বলেন জাকাতে ধনী হয়, সুদে গরিব হয়। জাকাতে মানুষ কি হয়? ধনী হয়, আর সুদে গরিব হয়। কিভাবে? এভাবে বুঝাই দিবেন যে জাকাত যারা দেয় ওরা তো আর টাকা ফেরত নেয় না, গরিবের ওটা মালিক হয়ে যায়, গরিব ধনী হয়ে যায়। সুদে যারা দেয় মূলধনও ফেরত নেয়, সুদের অংশও নেয়, এই জন্য ওরা আরো গরিব হয়। এই জন্য দারিদ্র মুক্ত স্লোগানের পিছনে যদি সুদ শব্দটা থাকে, আল্লাহর কসম ছলে বলে কৌশলে এই মানুষগুলার দারিদ্র মুক্ত হবে না, বরং ওরা আরো দারিদ্র যুক্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে সুদী কারবার থেকে হেফাজত করেন। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। ঠিক আছে, এবার আমরা মূল আলোচনা শুরু করব। আল্লাহর হস্তে একজনে উঠবেন না মূল আলোচনায়, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন সুদের 16টা ভয়াবহতা শুনবো, 16টা শেষ, আলোচনাও শেষ, উঠাউঠি করবেন না। ঠিক আছে তো? একটু মন দিয়ে 16টা ভয়াবহতা শুনেন। কয়টা ভয়াবহতা জানবো? সুদের 16টা ভয়াবহতা। 1 নাম্বার ভয়াবহতা, যারা আজকের ওয়াজ শোনার পরেও সুদের কারবার না ছাড়বেন, আল্লাহ বলছে তোমরা আমার বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। তাহলে 1 নাম্বার ভয়াবহতা সুদের কারবার। এটা হারাম জানার পরেও যারা না ছাড়বে তারা যেন আল্লাহ আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়, আর আল্লাহর সাথে যুদ্ধের জন্য যেন সে প্রস্তুত হয়। আজকের আমার এই অংশটা আপনারা বাসায় নিয়ে চিন্তা করেন। আপনার পরিচিত কেউ যদি সুদী কারবার করে, ওরে বললেন ভাই তুমি একটু চিন্তা করো তো, মনে করো হুজুরে কথাটা না বললেও কোরআনের সূরা বাকারার 279 নম্বর আয়াতে আছে যে তুমি যদি সুদের কারবার না ছাড়ো, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আপনি আপনার আত্মীয়কে বুঝান, বাবা ভাই তুমি যদি সুদের কারবার না ছাড়ো তো কেমন যেন তুমি আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিতেছো। কোন সূরা? সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদের কারবার না ছাড়ো তাহলে আল্লাহ আর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, কবর থেকে সে এমন ভাবে উঠবে দেখলে মনে হবে সে পাগল। 3 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস
যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তানের স্পর্শে তাদেরকে পাগল বানায়া দিছে, যেন শয়তান স্পর্শ করে ওরা পাগল হয়ে গেছে, এমন পাগল অবস্থায় উঠবে। 3 নাম্বার ভয়াবহতা, তাকান এইদিকে। সুদখোর যখন কিয়ামতের মাঠে উঠবে, ওরে দেখলে মনে হবে ওর গলা কেউ চাপ দিয়ে ধরছে, এইভাবে মনে হবে ওরে ফাঁসি দেওয়া হচ্ছে। ফাঁস লাগানো মানুষগুলার যেমন কষ্ট হয়, সুদখোর হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসির 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, 2 জায়গায় আসছে। হাদিসের মধ্যে আসছে আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। এবার আরেকটা বর্ণনা শোনেন এই পৃষ্ঠাটায়, যেটা শোনাইতেছি উমদাতুত তাফসিরের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। এরপরে আরেকটা বর্ণনা আছে। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলা হাকালিল হার। সুদখোরকে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে অস্ত্র নাও। আল্লাহ, আমার আবার কি অস্ত্র? আমি না আল্লাহ কোরআনে বলে দিছি তোমারে যে সুদ না ছাড়ো, যদি আমার সাথে আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নাও, ঘোষণা নাও, তো তুমি অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবা। তোমার অস্ত্র হলো সুদ। বাবারা, চাচারা, ভাইয়েরা সুদ খায়েন না, সমবয়সীরা সুদ খায়েন না, ছেড়ে দেন। এটা গর্হিত অপরাধ। যদি বলেন হুজুর এরপরও টাকা নাই, ভিক্ষা করেন, জায়েজ আছে, সুদ খায়েন না। কারণ আপনার টাকা পয়সা যদি না থাকে তো কি করবেন? ভিক্ষা তো জায়েজ আছে, হালাল। সুদ তো হালাল না। হালালের মধ্যে সবচাইতে অপছন্দনীয় কাজ ভিক্ষা করা, এটা মনে রাখবেন। হালালের মধ্যে অপছন্দনীয় তালাক, ভিক্ষা করা, এগুলো অপছন্দনীয় কাজ। কিন্তু আপনি যদি বলেন যে না, এটা ছাড়া আমি পারতেছি না, তো ভিক্ষা করবেন, আপনি সুদ খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার ভয়াবহতা, যারা সুদ খায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বরাদ্দ ছিল রিজিকের। আমাদের সবার জন্য কিন্তু রিজিকের বরাদ্দ আছে। এখন যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ তার থেকে এই বরাদ্দ কিন্তু হালাল রিজিকটা আল্লাহ ছিনায় নেয়। কেন? তুমি যেহেতু হারাম পদ্ধতিতে গ্রহণ করতেছো, হালালটা কেন দিব? হালালটা আল্লাহ ছিনায় নেয়। এবার আমার সাথে বলেন 4 অপরাধে, 4 অপরাধে, 4 অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। 1, জুলুম করা। 2, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। 3, সুদ খাওয়া। 4, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। এই 4 অপরাধের কারণে মানুষ তার বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ ওর জন্য হালাল বরাদ্দ রাখছিল, আল্লাহ নিয়ে যায়। তোমার তো দরকার নেই হালালটা, যেহেতু তুমি আরেকজনের জমি আত্মসাৎ করো, তো আমি আল্লাহ তোমারে কেন দিব এটা? দলিল সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। জুলুম করার কারণে, وبصدهم عن سبيل الله, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, وأخذهم الربا, সুদ গ্রহণ করার কারণে, ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে কি করলাম? আল্লাহ বলেন হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি তাদের জন্য হালালটা হারাম করে দিলাম। উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল ছিল। আমি আল্লাহ তাদের বৈধটাকে হারাম করে দিলাম, যা তাদের জন্য বৈধ ছিল, পবিত্র ছিল, এটা হারাম করে দিছি। কেন? ওরাই তো হারাম খায়, তো আমি ওরে কেন হালালটা দিব? সুদ খায়েন না। আপনি সুদের মাধ্যমে যেটা টাকার মালিক হইতেছেন না, হালাল ভাবে ওই টাকার মালিক আপনি হইতেন। আল্লাহ আপনার জন্য এটা রাখছিল। এটা নিশ্চিত থাকেন, আমার আপনার জন্য বরাদ্দ যেটা আছে, এটা না আসা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না। নবী হাদিসে বলছে, কোন মানুষ তার বরাদ্দকৃত রিজিক না খেয়ে সে মরবে না, সে তার বরাদ্দকৃত রিজিক খাবেই। যারা অন্যায়ভাবে 10 তলা বাড়ির মালিক হয়, ওর জন্য বরাদ্দ ছিল হালাল ভাবেই 10 তলার মালিক হইতো, কিন্তু হারাম ভাবে হওয়ার কারণে ওর আখিরাত বরবাদ করছে। ও 10 তলা তাড়াতাড়ি হয়ে গেছে হারামের বাদে, কিন্তু আল্লাহ ওর জন্য রাখছিল। ও আস্তে আস্তে 10-20 বছর পরে হালাল ভাবে এটার মালিক হচ্ছে।
এটা আজীব কথা বলে ফেললাম, কিন্তু হালাল ভাবে আপনার জন্য বরাদ্দ যেটা আছে না, ওটা না আসা পর্যন্ত আপনি মরবেন না। তো বলবেন হুজুর তাহলে আমি ঘরে বসে থাকি, না, আপনি চেষ্টা করেন হালাল ভাবে। এই হালাল ভাবে চেষ্টা যেটা আসতেছে এটা আপনার জন্য বরাদ্দ। হারামের মাধ্যমে যেটা আসতেছে না, এটা আপনি নিয়ে আসলেন হারাম ভাবে, কিন্তু এটাই আল্লাহ আপনাকে হালাল ভাবে দিত, না আপনি তাড়াতাড়ি হারাম ভাবে নিয়ে আসছেন। আল্লাহ হেফাজত করেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ গজব দিতে না চাইলেও ওই 2 অপরাধীরা গজব টাইনা নিয়ে আসে। টাইনা আইনা ভালো মানুষের উপরেও গজবটা আসে। আবার বলছি, কোন এলাকায় 2টি অপরাধ যদি বেড়ে যায়, ওই এলাকার ভালো মানুষের উপরেও ওই 2 অপরাধীরা গজব টাইনা নিয়ে আসে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। এই হাদিসে আসছে, ইজা যহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার আর ব্যভিচার বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাব ওই এলাকায় বৈধ করে নেয়। আল্লাহ দিবে না, কিন্তু ওরা টাইনা নিয়ে আসে, আল্লাহ দেন দেন আযাব দেন। সুদখোরেরা আর কারা? ওই যারা জিনা করে, ব্যভিচার করে। তাহলে আমাদের কি করণীয়? আমরা যারা ভালো আছি, সুদ খাই না, ওরা খুঁজে খুঁজে সুদখোরদেরকে বাইর করতে হবে, বাইর করে এলাকা থেকে বের করে দিতে হবে, নাকি? হ্যাঁ, তো বাইর করলে তো আরেক এলাকায় গিয়েও সুদ খাবে, বাইর করা যাবে না। আপনাদের সমস্যা আপনারাই সমাধান করতে হবে। ওর পায়ে ধরেন গিয়া, ভাই তোমার কারণে আমরাও গজবে পড়বো, তুমি আল্লাহর রাস্তায় সুদ খাও না, ওর পায়ে ধরবে। কারণ যে সুদ খায়, টেনশনটা শুধু সুদ করেন না, আমি আপনি যারা খাই না আমাদেরও, কারণ ওর কারণে আমার উপরে গজব আসে। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, যে এলাকায় সুদের কারবার বেড়ে যাবে, ওই এলাকায় আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আল্লাহ আস্তে আস্তে বেবরকতি বানায় দিবে। কি হবে? মন দিয়ে শুনেন, ওই এলাকা আগের মতো শীতকালীন লাউ হবে না। শীতকালীন সিম ঘরের চালে যা হইতো, এটা দিয়ে 4-5 মাস ঘরের গৃহিণী চালাইয়া দিতে পারতো, কিন্তু এগুলো আর হবে না। মাছ আগের মতো পাওয়া যাবে না। আগে মাছ ক্রয় করে খাওয়া লাগতো না, পুকুর থেকে পাওয়া যেত। আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ ছিনা নিবে। কবে নিবে আপনারা বলেন? নাকি নিচে আগের মতো লাউ হয় হুজুর? 50টা হইতো লাউ, সিমে ভরে যেত, আরো বাড়াইতো মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে। এখন আর ওই চালে সেই সিম হয় না। কেন জানেন? সুদখোরের কারণে পুরো এলাকায় এই দুর্ভিক্ষ লাগে। মাছ কত কষ্ট করে একটা বেচারা মাছ ধরার জন্য, এই বেচারার মাছে বরকত হইতেছে না ওই সুদখোরের কারণে। লাউ বরকত হয় না, জমিনে বরকত হয় না, সুদখোরের কারণে। দলিল মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ক্বরিয়াতিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয়। এই জায়গায় আরেকটা অংশ আছে হাদিসে, অংশটা বলে দিই। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা বা রশা, যে এলাকায় ঘুষের কারবার বাড়ে, ঘুষের যদি আমার আলোচ্য বিষয় ঘুষ না, তাও আইসা গেছে হাদিসে, ঘুষের কারবার বাড়ে। ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার সাহসী যুবকরা কাপুরুষ হয়ে যায়। এদেরকে জিহাদের ময়দানে বলবে হুজুর রাজি আছি, যেই মাত্র হুজুরে বলবে চলেন আজকে যাইতে হবে, হুজুর আমনে যান। কেন না? এটা যুবকদের দোষ না, ওদের সাহসগুলা হিম্মত হারা কেন হয়েছে? ঘুষখোরদের কারণে। আর আমাদের বাংলাদেশ শুধু ঘুষ জিরু, ঘুষই নেই। নাকি ঘুষ ছাড়া কোনো কাজ নাই? ঘুষ নাই না ঘুষ ছাড়া কাজ নাই? সেটা আবার বিভিন্ন ভাবে। একটু খেয়াল রাখেন, মানে খেয়াল রাখেন মানে কি কি খেয়াল রাখেন স্যার? আপনি ওই একটু বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায় না? আরে ভাই কি নিব? আপনি নিয়েন কিছু। কেন? উনি কি নিবে? ওনার বাচ্চাদের জন্য কি নিবে বলেন? কেন নিবে? না, ওই যে আপনার ওই জমিনটা নিয়ে আমার অমুকের সাথে রিয়া চলতেছে, তো ওই জায়গায় আপনার এক অংশ জমি অমুকে পাবে, আপনি একটু খেয়াল রাখলে জমিনটাও নিতে পারবেন। আমার আসলে জমিন ওর। ঘুষ রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, পাতি ঘুষ, বড় ঘুষ, মানে পাতি ঘুষখোরও আছে, বড় ঘুষখোর আছে, এলাকায় আছে, শহরে আছে। এলাকায় হলো আপনাদের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে এই পরিমাণ, তো সরকার তো এই পরিমাণ দিয়ে দিছে, এরপর আবার বলবে ভাই ঘর প্রতি 7,000 টাকা করে দিতে হবে। কেন দিবে ঘর প্রতি 7,000? এটা কেন বলেন? কেন? রাস্তার তো বরাদ্দ আসছেই সরকার থেকে, সরকার তো বসাইছেন, উনি আপনার কাজ করবে এই জন্যই। কেন আবার ঘর প্রতি 7,000 দিতে হবে, 10,000 দিতে হবে? এটা হলো পাতি ঘুষ। এটা কি বলবে জানেন? যদি বলেন ভাই এটা কেন বলবে, বুঝো না এটা কেন?
এখন তুমি যদি না দাও, অন্য অন্য ঘরে বিদ্যুৎ যাবে, তোমার ঘরে যাবে না। আপনাদের এলাকায় না হইলেও পৃথিবীতে হচ্ছে। তাহলে একটু শোনেন। 6 নাম্বার, যাই হোক মূল আলোচনায় থাকে, আমাদের আলোচনা সুদ ঘুষ না, তারপরে ঘুষের কথা এসে গেছে, বলে দিলাম। যে এলাকায় সুদের কারবার বাড়বে, ওই এলাকায় অর্থনৈতিক দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহ আমাদের এই এলাকাকে সুদ থেকে হেফাজত করুন। 7 নাম্বার, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদি কারবার অবস্থায় মারা যায়, ওর পেটে সাপ থাকবে, কিয়ামত পর্যন্ত এই সাপ পেটে বহন করবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আপনি টেনশন করেন না, আমি একটু পরে পরে গামুসি দিকে আর টেনশন করেন না। আপনি বাতাস দিলেও আমার এই জায়গা ঘামাবে। হ্যাঁ, আপনি শুধু শুধু টেনশন নিয়েন না। মানে আমি যখন মুসি, উনি তখনই বাতাস দেয়, মানে টেনশন করে, আরে হুজুরের মনে কষ্ট হইতেছে, উনি বাতাস দিলে এই জায়গা আমার ঘামাবে, আপনি টেনশন নিয়েন না। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে যাইতেছিলাম, একদল মানুষের পাশ দিয়ে দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ, বাহির থেকে সাপগুলা দেখা যাচ্ছে, এই সাপগুলা দৌড়াইতেছে, পেটের ভিতরে ঘুরতেছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এরকম সাপ ঘুরতে থাকবে। কত নাম্বার গেল? 7। 8 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় পেটে সাপ থাকবে, পাশাপাশি কিয়ামত পর্যন্ত একটা রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগে ওই নদীর কিনারায় বসতে পারবে না, শুধু সাঁতার কাটবে, আবার পাথরের আঘাত খাবে, মুখের ভিতর পাথরটা ঢুকবে, আবার নদীর মাঝখানে চলে যাবে। কয় নাম্বার? 8 নাম্বার। এটা সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাআইতুল লাইলাতা রাজুলাইন, আমি 2 ব্যক্তিকে রাতের বেলা দেখলাম, আমারে ধরে ধরে নিয়ে যাইতেছে, কয় চলেন। তাহলে নবী সহ কয়জন? 3 জন। 2 ব্যক্তি আর নবী, কয়জন হলো? 3 জন। তা আমারে বলতেছে সামনে চলেন, সামনে চলেন। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম। এই নদীর পানি হলো রক্ত, আর রক্ত মানে রক্তের নদী। হঠাৎ আমি তাকায় দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি, নদীর কিনারায় এক ব্যক্তি। নদীর কিনারায় যিনি, তার আশেপাশে অনেকগুলা পাথর। আমি দেখলাম নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায়। যেই মাত্র নদীর কিনারায় আসে, সাথে সাথে একটা পাথর মারে, আলকামাহু হাজারা, ওই ব্যক্তির মুখের মধ্যে পাথরটা ঢুকে যায়। রাদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম লোকটা বারবার কিনারায় আসতে চায়, বারবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এটা কি? জিবরিল আমিন আমারে বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলু রিবা, হুজুর যারে নদীতে দেখলেন, রক্তের নদীতে, এটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিন্তু নদীর কিনারায় উঠতে পারবে না। কত নম্বর গেল? 8। 9 নম্বর, নাউজুবিল্লাহ 3 বার পড়েন, আবার পড়েন, আবার। আহা, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে জিনা করা। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা শাখা। আইসারুহা আইয়ান কেহার রাজুলু উম্মা, আরেক বর্ণনায় 72, আরেক বর্ণনায় 73টা শাখা। এর মধ্যে সর্বনিম্ন শাখা কোন সন্তান তার আপন মাকে বিয়ে করা, মানে জিনা করা। আরে মার সাথে কি বিয়ে হয় নাকি? ওয়াজ মা বোনরাও তো শুনতেছে বাসা বাড়িতে। মা বোনরা, মায়েরা, আপনি আপনার ছেলেরে সুদ খাইতে দিয়েন না, স্ত্রীরা স্বামীকে সুদ খাইতে দিয়েন না, ছেলে মেয়ে যারা আছেন বাপেরে সুদ খাইতে দিয়েন না। আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খায়, আপনার ভালোর জন্য মনে করে আর কি, ওরে কেমনে চালাবো। ইয়াং ছেলে যারা আছেন বাপেরে বলেন, আমি টিউশনি করে আমার খরচ আমি চালাবো, আপনি হারাম টাকা আমারে দিবেন না, বলে দেন। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছেন বলেন, আব্বা আমি টিউশনি করব, এটা না পারেন বলেন আমি অন্য কিছু করব, বাজারে গিয়ে পার্ট টাইম কাজ করব, আমি চাকরি করবো, আপনি আমার হারাম টাকা দিয়েন না। হারাম টাকায় প্যান্ট শার্ট দিয়েন না, পাঞ্জাবি দিয়েন না, ঈদের উপহার হারাম টাকায় দিয়েন না। ছেলে মেয়ে বাপেরে বলেন, স্ত্রী স্বামীকে বলেন, মা সন্তানকে বলেন।
এই লোকটা রাতের বেলা চিন্তা করবে, আমার মা বলে সুদ না খাইতে, আমার বিবি বলে সুদ না খাইতে, আমার ছেলে মেয়ে বলে সুদ না খাইতে, তাহলে আমি আর কার জন্য সুদ খাইবো? ইনশাল্লাহ এই অভিভাবক সুদ থেকে ফিরে আসবে। আপনারা কি বলেন, ফিরে আসবে না? আসবে ইনশাল্লাহ। এই গেল 9 নম্বর। 10 নম্বর, সুদ খাওয়া মানে হলো দুনিয়া বরবাদ করা, আখেরাত বরবাদ করা। নাউজুবিল্লাহ। মানে দুনিয়াও বরবাদ, মানে যাদেরকে সুদের টাকায় বড় বড় বানাইতেছেন ওদের জীবনটা শেষ করতেছেন, আর আখেরাত তো আপনারটা শেষ। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো, যে অপরাধগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবী বললেন, 1 নাম্বার আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক অমার্জনীয় অপরাধ, এটা করা যাবে না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করেন না। কোন আল্লাহর ওলির কবরে সেজদা দেওয়া শিরিক, আল্লাহর ওলির মাজারে সেজদা দেওয়া শিরিক, কোন নবীর কবরে সেজদা দেওয়া শিরিক, কোন নবীর পায়ে সেজদা দেওয়া কারোর জন্য শিরিক, কোন অলির পায়ে সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া, বলেন কোন মানুষকে সেজদা দেওয়া, কোন অলিকে সেজদা দেওয়া, কোন নবীকে সেজদা দেওয়া। সেজদা একমাত্র কার? হ্যাঁ, নবী এটা বলছে হাদিসের মধ্যে। এক সাহাবী এক এলাকায় গিয়ে দেখে কি ওই এলাকার লোকেরা নেতারে সেজদা দেয়। হাদিসের ভাষ্য, ওয়াজাদতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, ওই এলাকায় গিয়ে দেখি ওই এলাকার মানুষ তার নেতাকে সেজদা দেয়। সাহাবী সবাইরে নিয়ে চলে আসছে নবীর কাছে, আয়েশা বলে, হুজুর অমুক এলাকায় গেলাম, গিয়ে দেখি ওই এলাকার লোকেরা তার নেতাকে সেজদা দেয়। নবী বলে, এখন তুমি কি বলতে চাও? হুজুর আমরা সবাই আসছি আপনারে সেজদা দিব। নাউজুবিল্লাহ বলে। নবীজি বলে, কেন? হুজুর আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই। সত্যি কথা, নবীজির চেয়ে বড় নেতা হবে না। নবীজি বললেন, সাবধান, যেমনি ভাবে আমার জীবদ্দশায় আমাকে সেজদা দিবা না, আমি যেখানে থাকবো এই কবরের সামনে দিয়ে যখন যাবা সেখানেও সেজদা দিবা না। তাহলে জীবিত অলিকে সেজদা দেওয়া, বলেন শিরিক। বলেন জীবিত অলিকে সেজদা দেওয়া, মৃত অলির কবরে সেজদা দেওয়া, আল্লাহ হেফাজত করুন। তাহলে 1 নাম্বার বর্জনীয় পাপ, ধ্বংসাত্মক পাপ, শিরিক করা। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কেউ কাউরে জাদু করেন না। আপনার শত্রুকে আপনি কখনো জাদু করেন না। একজনের সাথে আপনার ঝগড়া চলতেছে, আপনার হাতে পায়ে ধরে বলি, ওরে আপনি সেহের জাদু করেন না। অনেক কবিরাজ আপনারে বুঝাবে, তুমি যদি ওরে না পারো আমার কাছে আসো, বিভিন্ন পন্থায় ওরে শেষ করে দিব। যদি সেটা কুফুর পদ্ধতি হয়, শিরিক পদ্ধতি হয়, সেহের হয়, আল্লাহর রাস্তায় আপনি ক্ষতি করেন না। তার আপনার পায়ে ধরে বলছি আমি, আপনি এই ক্ষতি করেন না, জাদু করেন। বলেন এগুলো মাথায় আনবো না। বলেন আপনার একজনের সাথে শত্রুতা চলতেছে, এলাকাবাসী ইনশাল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে মিটমাট করে দেওয়ার জন্য, আপনি কাউরে জাদু করেন না। ফজরের পর মাগরিবের পর ফালাক 3, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। জোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। রাতে বিছানায় যাওয়ার পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতে ফু দিবেন। এইভাবে ফু দিয়ে সামনের অংশ এইভাবে মুছে দিবেন, জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করে। তাহলে 1 নাম্বার শিরিক করা নিষেধ, 2 নাম্বার জাদু করা ধ্বংসাত্মক পাপ, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা নিষেধ। আমাদের দেশে হত্যাকাণ্ড এখন সহজ, একজন একজনকে হত্যা করে 50 জন ভিডিও করে। সুন্দর করে হত্যাটা হইল কিনা ভিডিও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমারে যদি লোকটা বিসমিল্লাহ বলে জবাই করে খেয়ে ফেলতো ঠিক ছিল, কিন্তু এই লোকটা কাতালানি আবাসা, অনর্থক হত্যা করছিলাম, ইয়াকতুল্লি লিমানফা, কোনো উপকারে আমারে হত্যা করে নাই, শুধু শুধু আমারে হত্যা করছে। আল্লাহ আমি চড়ুই পাখি মামলা করলাম, হত্যাকারীর বিচার চাই। কে কে? চড়ুই পাখি যদি না ছাড়ে মানুষ ছাড়বে? তাহলে 1 নাম্বার শিরিক করা ধ্বংসাত্মক অপরাধ, সেহের করা ধ্বংসাত্মক অপরাধ, আর মানুষ হত্যা করা ধ্বংসাত্মক অপরাধ। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, এটা ধ্বংসাত্মক অপরাধ, সুদ খাওয়া যাবে না। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ভাতিজা ভাতিজিরা ইখা মারা গেছে, আপনার চাচার দায়িত্বে এখন ভাতিজা ভাতিজিরা আছে,
কলমের খোঁচায় বুদ্ধি কইরা সম্পত্তিগুলো আত্মসাৎ করলেন, পেটে আগুন ঢুকাইলেন। আগুন 4 পারা 17 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে পেটে ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খায়, আগুন খায়। বলে এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। নবী বলেন, ইদা আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও তোমার মনটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত বুলাবা, তোমার মন নরম হবে। আমরা এমন হাত বুলাই, বুলাইতে বুলাইতে কলমটা দিয়ে বলি, বাবা এখানে একটা স্বাক্ষর করো। এটা করেন না। তাহলে কয় নাম্বার গেল? 5। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা ধ্বংসাত্মক অপরাধ। 7, ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী একটা ভালো মেয়ে এলাকার, এই মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটা নিষেধ। তাহলে বলেন তো 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে সুদের কথা আসেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কত নাম্বার গেল? 10। ওই যে মূল আলোচনা 10 গেল। 11 নাম্বার আমার সাথে বলেন, সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী। বলেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফের হাদিস 5103 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, আল্লাহ রসুল সুদখোরকে, সুদদাতাকে, সুদ গ্রহীতাকে, সুদের লেখককে, সুদের সাক্ষীকে আল্লাহ রসুল অভিশাপ দেয়। 4 শ্রেণীর মধ্যে একটা আছে সুদের লেখক। এটা আমার সাথে 3 বার বলেন, সুদের লেখক। আবার বলেন, আবার বলেন। এই জন্য আপনারা যারা কমার্স নিয়ে পড়াশোনা করতেছেন, অ্যাকাউন্টসের ছাত্র যারা আছেন, বুঝে শুনে কিন্তু পড়াশোনা করেন, ভবিষ্যতে কি করবেন না করবেন বুঝে আসছে তো। কিসের লেখক? আবার বলেন। তার উপরও আল্লাহ রসুলের অভিশাপ। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22007 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। কত হলো? 12। শেষ করে দিবার 4টা। 13 নাম্বার, আল্লাহ না করেন যে ব্যক্তি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর হক ওরে জান্নাত না দেওয়া। হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমাল জান্নাহ ওয়ালা ইউযীকাহুম নাঈমাহা, 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন যে এই 4 শ্রেণীকে আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণী? 1 নম্বর, মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ খায় আর ওই অবস্থায় মারা গেছে। 2 নম্বর, আকিলুর রিবা, যে সুদ খায় আর ওই অবস্থায় মারা গেছে। 3 নম্বর, আকিলু মালিল ইয়াতিম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে অবস্থায় মারা গেছে। 4 নম্বর হল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান নাফরমান অবস্থায় মারা গেছে, এদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই 4 জনের মধ্যে সুদখোর আসেনি? আল্লাহ হেফাজত করেন। 14 নম্বর, সুদ খাওয়া কিয়ামতের আলামত। সুদ খাওয়া কেমন? যারা সুদ খায় বুঝতে হবে ওর মাধ্যমে কিয়ামতের একটা আলামত চলমান। আর তারগিব ও তারহিব নামক কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠাে আছে, নবীজি বলেন, বাইনা ইয়াদাই সাআতি ইয়াজহারু জিনা ওয়ার রিবা ওয়াল খামরু, কিয়ামতের আগে 3টা আলামত জোরে বাড়বে, 3টা আলামত জোরে বাড়তে থাকবে। একটা হলো ব্যভিচার, আরেকটা সুদের কারবার, আরেকটা মদ, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপায়, চা দোকানের পিছনে আমদানি রপ্তানি, ছোট্ট কাগজ দিয়ে, সিগারেটের প্যাকেট দিয়ে, 1 টাকা 5 টাকার নোট দিয়ে আমদানি রপ্তানি সব নিষিদ্ধ। নবী বলছে এগুলা বাড়বে। আপনারা বলেন বাড়বে না বেড়েছে? ভ্যান গাড়ি চিপা চুপা মানে এলাকায় যেটা আপনার গাঁজা, বলেন কি গাঁজা? হ্যাঁ, গাঁজা এরকম। হ্যাঁ, আপনার ওইখানে আর কি চিপা চুপায় পাবে। শুধু মদ কইলে গাঁজা খোররা ভাবে কি বেঁচে গেছি, মদ কইছে, গাঁজা তো কয় নাই। যে মাদক দ্রব্য, মদ মানে মাদক দ্রব্য।
নবীজি বলছে তিনটা বাড়বে। এখন আপনারা বলেন ব্যভিচার বাড়বে না বেড়েছে? সুদের কারবার, আর একটা হলো মদ, মাদক দ্রব্য বাড়ছে, প্রচুর বাড়ছে। এই হলো তিনটা আলামত, নবী বলছে বাড়বে। তাহলে 14 নাম্বার গেল। 15 নাম্বার, নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে সবাই সুদ খাবে। সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া লাগবে, এটা বুঝাইছেন উনি। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। এই হাদিসে আসছে নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট যদিও সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া গায়ে লাগবে, সুদের হাওয়া গায়ে লাগবে। আপনারে এক কাপ চা খাওয়া দিবে, আপনার জন্য এটা হালাল আছে চা খাওয়াটা, কিন্তু যদি সুদের টাকায় 5 টাকা বিল পরিশোধ করে আপনার পেটে হারামের ছোঁয়া ঢুকায় দেওয়া হলো, সুদের হাওয়া ঢুকায় দিছে, ওনার গুনাহ হবে না। আপনারে কেউ মুগলাই খাওয়াইছে, সুদের টাকায় বিল দিছে, আপনার গুনাহ হয় নাই মুগলাই খাওয়াতে, জানো আপনি জানেন না, ওরা আপনার মহব্বত করে খাওয়াইছে, কিন্তু আপনার পেটে সুদের হাওয়া ঢুকানোর কারণে ইবাদতে মজা পাবেন না কয়েকদিন।